ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় অর্থদাতা হিসেবে সন্দেহ করা হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। এমপি আনার হত্যার ১ সপ্তাহ আগে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সঙ্গে হোয়াটসঅ্যাপে মিন্টুর কথা হয়। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ২ ধাপে ২ কোটি টাকা লেনদেনের কথা হয় তাদের মধ্যে। এই মামলায় এরই মধ্যে গ্রেপ্তার চরমপন্থী আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার জবানবন্দি ও ডিবি হেফাজতে রিমান্ডে থাকা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুর জবানিতে এই কথোপকথনের তথ্য উঠে আসে। হত্যার ১ সপ্তাহ আগে মূল পরিকল্পনাকারী শাহীনের সঙ্গে কথোপকথনের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের শীর্ষে উঠে আসে মিন্টুর নাম। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসামিদের জবানবন্দি ও তথ্য উপাত্তের ভিত্তিতে জেলা আওয়ামী লীগ নেতা মিন্টুকে এমপি আনার হত্যায় অর্থদাতা হিসেবে সন্দেহ করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিবি জানায়, বুধবার রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে মিন্টুকে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারিশ সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডিবির কর্মকর্তারা জানান, এমপি আনার হত্যার আগে ও পরে আখতারুজ্জামান শাহীনের পক্ষে শিমুল ভূঁইয়া আর মিন্টুর হয়ে লিয়াজু করেন গ্যাসবাবু। কলকাতায় আনারকে হত্যার পর দেশে ফিরে গ্যাসবাবুর সঙ্গে প্রধান ঘাতক শিমুলের বৈঠক হয় ফরিদপুরের ভাঙ্গায়। সেই বৈঠকে মিন্টুকে এমপি আনার হত্যার ছবি দেখায় বাবু। বাবুর যে ফোনে এমপি আনারের বিভৎস ছবি ছিল সেটি সহ ৩টি ফোন নিয়ে যান মিন্টু। ফোনগুলো নেওয়ার পর হারিয়ে গেছে মর্মে থানায় জিডি করার কথা বলেন বাবুকে। কলকাতার যাওয়ার একদিন পর ১৩ মে হত্যাকাণ্ডের শিকার হন এমপি আনোয়ারুল আজিম আনার। ২২ মে বাংলাদেশ সরকার এ ব্যাপারে নিশ্চিত হয়। এ ঘটনায় ঢাকায় অপহরণ মামলা এবং কলকাতায় হত্যা মামলা করা হয়েছে। ঢাকায় প্রথমে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান গ্রেপ্তার হন। ৩ জনই আদালতে হত্যার কথা স্বীকার করেন। তাদের তথ্যে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন গ্যাসবাবু ও মিন্টু। অন্যদিকে আনার হত্যা মামলায় মুম্বাই থেকে জিহাদ হাওলাদার আর নেপাল থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক ও এমপির বন্ধু আখতারুজ্জামান শাহীনের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন ঢাকার ডিবি ও কলকাতার সিআইডি কর্মকর্তারা। তাকে ফিরিয়ে আনতে একযোগে কাজ করছে ভারত ও বাংলাদেশ। রুশা সুর, কালবেলা।